ভগ্নিপতি মীনার মণ্ডলের গ্রেপ্তার হওয়ার আগে থেকেই অন্তরালে চলে গিয়েছেন বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। একসময় যে বাড়ির সামনে ছিল স্বাভাবিক ব্যস্ততা, বৃহস্পতিবার সকালে সেই বাড়ির সামনেই দেখা গেল আদালতের কড়া বার্তা। সিউড়ির সুভাষপল্লীতে নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিলাসবহুল ডালিলা ভবনের সামনে আদালতের জারি করা হুলিয়ার নোটিশ সাটিয়ে গেল পুলিশ। শুধু সিউড়ি নয়, মোহাম্মদ বাজারের টুলুর নামে থাকা বাড়ি ও সম্ভাব্য একাধিক ঠিকানাতেও একইভাবে নোটিশ লাগানো হয়েছে। পাথর খাদান এলাকাতেও টুলুর খোঁজে মাইকিং এবং প্রচার চালানো হয়েছে। এই পরিস্থিতিতে এবার গ্রেপ্তারির খাড়া চলতেই ফের একবার কলকাতা হাইকোর্টের দরজায় বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছেন তিনি। একই সঙ্গে মামলাটি অত্যন্ত জরুরি বিবেচনা করে দ্রুত শুনানির আর্জিও জানান তার আইনজীবী। ইতিমধ্যেই টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত, যার ফলে যে কোনো মুহূর্তে পুলিশ বা তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হতে পারেন তিনি। ইন্টারপোলের রেড কর্নার নোটিশও জারি হয়েছে তার বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, খাতায় কলমে পাথর সম্রাট হিসেবে পরিচিত টুলু মণ্ডল এখনও সম্পূর্ণ বেপাত্তা। তিনি ঠিক কোথায় আত্মগোপন করে রয়েছেন সে ব্যাপারে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হদিশ পাননি তদন্তকারীরা। এই পরিস্থিতিতে এবার বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিনের বাড়িতে হাজিরার নোটিশ সাটিয়ে দিল প্রশাসন। বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ তার বাড়ির বাইরে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা। সাটিয়ে দেওয়া হয় আদালতের জারি করা ইংরেজি হরফে ছাপা হাজিরার নোটিশ। তার পাশে বাংলা হরফেও একটি বিশেষ ঘোষণা সাটিয়ে দেয় প্রশাসন, যেখানে উল্লেখ রয়েছে সংগঠিত অপরাধ, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও টুলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রেপ্তারি এড়াতে তিনি লুকিয়ে রয়েছেন। এই অবস্থায় সিউড়ি আদালত তাকে পলাতক হিসেবে চিহ্নিত করেছে। একথা জানিয়ে শুক্রবার সকাল 10:30টার মধ্যে তাকে সিউড়ি আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাকে স্বঘোষিত অপরাধী হিসেবে গণ্য করা হতে পারে। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে কেবল গ্রেপ্তারি পরোয়ানাই নয়, বরং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার যে প্রশাসনিক পদ্ধতি শুরু হয়েছে তাকেও বেআইনি দাবি করে চ্যালেঞ্জ জানিয়েছেন এই ব্যবসায়ী। গত মাসের শেষেই বীরভূমের মোহাম্মদ বাজার থানার ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মীনার মণ্ডলের বাড়িতে হানা দিয়ে নজিরবিহীনভাবে নগদ 28.5 কোটি টাকা উদ্ধার করে রাজ্য পুলিশ। সেখান থেকেই বাজেয়াপ্ত হয় প্রায় 15 কেজি সোনা। সেই উদ্ধারের পর থেকেই পুলিশের মূল নজরে চলে আসে টুলু। তিনি কোথায় কোথায় বেআইনি সম্পত্তি গড়ে তুলেছেন তা খতিয়ে দেখতে রাজ্য জুড়ে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তদন্তের জাল ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। টুলুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা প্রায় 20টি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হওয়া নথিপত্র এবং মামলায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া মোট 6 জনের বয়ানকে সামনে রেখে তদন্তকারীরা গোটা ঘটনাকে টুলু মণ্ডলের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট ক্রাইম বলে আদালতে দাবি করেছেন। তদন্তে আরও চাঞ্চল্যকর দাবি করা হয়, গ্রেপ্তারি এড়াতে টুলু দেশ ছেড়ে বিদেশে আত্মগোপন করেছেন। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালতে বিচারাধীন। এই অবস্থায় মামলার বিশেষ সরকারি আইনজীবী টুলুর বিরুদ্ধে হুলিয়া জারির আবেদন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে প্রকাশ্যে নোটিশ সাটানো এবং প্রচারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি টুলুর সমস্ত সম্ভাব্য আস্তানা তো বটেই, আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও বারবার হানা দিচ্ছেন তদন্তকারীরা। এরই মধ্যে আগেও নিজের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আইনি রক্ষা কবচ পাওয়ার তাগিদে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন টুলু মণ্ডল। বৃহস্পতিবার ফের রাজ্যের উচ্চ আদালতের দরজায় কড়া নাড়েন তিনি। জয়ন্ত দাস ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।